হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আজকের একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে ঘাটশিলার সেকেন্ড পার্ট। ফার্স্টেই এক্সট্রিম সরি, কারণ এক্সট্রিম লেট করে ব্লগটা আপলোড করার জন্য। তো আর দেরি না করে চলো ব্লগটা শুরু করা যাক। আমাদের এই ঘাটশিলা ভ্রমণে দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল রামকৃষ্ণ মঠ দর্শন দিয়ে। তো দ্বিতীয় দিনেই এই সকাল সকাল উঠে মা, স্বামীজি ও ঠাকুরের দর্শনে দিনটা সত্যি দারুণ কেটে। এখানে ঢুকেই আমরা দেখতে পারি আশপাশটা এত সুন্দর করে সাজানো, নানা রকম ফুল, বাহারি কত ফুল, যা আমাদের চোখে শান্তি এনে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ আমরা এই প্রার্থনা রুমে বসে সেখানে আশপাশটা ঘুরে দেখলাম আর মনে এক অপরূপ শান্তি অনুভব করছিলাম। তারপরে সেখান থেকে ঘুরে দেখে আমরা আবার চলে যাই আমাদের গাড়িতে। আমাদের এর পরের ডেস্টিনেশন ছিল রাতমোহনা। তোমরা যদি ঘাটশিলা ঘুরতে যাও তাহলে প্লিজ এই জায়গাটায় এসো, অপূর্ব লাগবে। এখানে এসে তোমরা সুবর্ণরেখার নদীর ঠান্ডা ঠান্ডা জলে কিছুক্ষণ পা ডুবিয়ে বসতেই পারো, আর তার সাথে এনজয় করতে পারো এই অপরূপ ভিউটা। তোমরা চাইলে এর পাশে অনেক রিসর্ট আছে, সেখানেও থাকতে পারো। তো ঘাটশিলার ওয়ান অফ দ্য বেস্ট ভিউ, এটা তো বলাই যায়। আর এখানে এই ছোট ছোট পাথরগুলো দিয়ে নিচে নেমে আমরা নদীর একদম জলে গিয়ে কিছুক্ষণ পা চুবিয়ে বসে রইলাম এবং তারপর কিছু গ্রুপ ফটো তুলে সেখান থেকে আবার রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি ফেরার ট্রেন এই দিন থাকায় আর হাতে তাই সময় খুব কম থাকায় আমরা চলে গেছিলাম এবার আমাদের পরের ডেস্টিনেশন সিদ্ধেশ্বর মন্দিরের জন্য। এদিন আমরা বেশি কোথাও ঘুরতে পারিনি ঠিকই, তবে এই সিদ্ধেশ্বর মন্দির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চারাস স্পট ছিল আমাদের জন্য। এই তপ্ত গরমে সূর্যি মামাকে মাথায় রেখে আমাদের যেতে হতো প্রায় 1.5 কিলোমিটার, তবেই আমরা ভোলে বাবার দেখা পাবো। আর আমরাও তাই জন্য রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখানে ওঠার অভিজ্ঞতা বলতে প্রচণ্ড গরমটাকে যদি বাদ দিই তাহলে এই ভিউ আর এখানকার গাছপালা, এগুলোই কিন্তু আমাদের ওঠার এনার্জিটাকে এনে দিচ্ছিল, আর সেটা মন্দ লাগছিল না। কিছুটা পথ ওঠা আবার জল খাওয়া এইভাবেই চলছিল, আর ওই ওপরে দেখো আমাদের এক দল অলরেডি চলে গেছে, আর আমরা এইভাবে খাড়া পথ দিয়ে হাঁপাতে হাঁপাতে উঠছিলাম। মন্দিরের প্রায় 300 মিটার কাছাকাছি পৌঁছে আমাদের পায়ে আর জোর অবশিষ্ট ছিল না। একে তো মাথার ওপর চড়ার রোদ, তাতে মাথা ধরে গেছিল, আর তার সাথে পায়ের ওপর সেই মাটির গরম। উফ, তা একটা অ্যাডভেঞ্চারই বটে। অবশেষে ওপরে উঠে আমরা দেখা পেলাম একটা মন্দিরের। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা থেকে গোটা জামশেদপুর শহর এবং ঝাড়খণ্ডের ভিউটা অপরূপ সুন্দর দেখায়। পুরো ভিউটাই এখান দিয়ে আসে। মন্দিরে পৌঁছে এখানকার স্থানীয় পুরোহিত আমাদের পুজো দেওয়ার কথা বললেন এবং আমরা সবাই মিলে এখানে পুজো দিয়ে ঠাকুরের কাছে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপরে আবার নিচে নামি। ফেরার পথে কিছুক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়ে এই গোটা শহরটার ভিউটা আবার দেখে নিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো। তোমরাও গেলে এখানে ঘুরে এসো কিন্তু। এখান থেকে নেমে আমরা চললাম আমাদের পরের ডেস্টিনেশন রাঙ্কিনী দেবীর মন্দিরের দিকে।
রাঙ্কিনী দেবীর মন্দির। আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে আমরা জানতে পারি এই মন্দিরটি ওই অঞ্চলে প্রচণ্ড জাগ্রত একটি মন্দির, আর এখানকার ভিড় সেটা প্রমাণ করেই দিচ্ছিল। এখানে অবস্থিত রাঙ্কিনী মায়ের একটি পাথরের মূর্তি রয়েছে, যেটিতে কোনো কিছু চাইলে মা নাকি কাউকে ফেরান না। সময় কম থাকার জন্য আমরা আর এখানে পুজো দিতে পারিনি, তবে ভক্তিভরে মাকে ডেকে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এরপর চলে যাই আমরা আমাদের ঘাটশিলা ভ্রমণের সবথেকে লাস্ট ডেস্টিনেশনে গালৌদিন ড্যামে, যেটা সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। গরমের জন্য এখানে জলের পরিমাণ ছিল কম, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে ঢেকে যায়। এইভাবেই সমস্ত ঘোরা কমপ্লিট করে আমাদের গাড়ি তখন ছুটছে স্টেশনের দিকে। যেই রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে এবার বাড়ি ফেরার পালা। পথে দেখা মিলল আমাদের সেই হোটেল কেকে রেসিডেন্সির সাথে, আর একেও টাটা বলে আমরা চললাম স্টেশনের জন্য। আর এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, এবারে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসছে। আমাদের ট্রেন অনেক লেট ছিল, তো সেই জন্যই আমরা সেকেন্ড দিন এত ঘুরে দেখতে পেরেছিলাম। একদিকে চলছে ট্রেন কোথায় সেই ট্র্যাক করা, অন্যদিকে চলছে আমাদের ঘুরে ঘুরে সব ডেস্টিনেশন কভার করা। এগুলো একটা অদ্ভুত অনুভূতি। তো তারপরে আমরা স্টেশনে আসার পরে প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন চলে এসেছিল। তখন মনটা খারাপও লাগছিল যে আবার বাড়ি ফেরা, আবার একঘেয়ে রুটিন। অবশেষে আমাদের ট্রেনও এলো, আর আমরা ট্রেনে উঠে সবাই সিট নিয়ে বসে জানলার হাওয়া খেতে খেতে ঘাটশিলাকে টাটা বলে চললাম আমাদের বাড়ির পথে। আমাদের ট্রেন অলরেডি অনেক লেট থাকায় আমাদের হাওড়া পৌঁছাতেও টাইম লেগে গেছিলো অনেকক্ষণ। তো অবশেষে হাওড়া পৌঁছে আমাদের একদিনের ঘাটশিলা ভ্রমণ পর্ব হলো শেষ। মনটা খারাপ লাগছিল বই কি, তবে হাওড়া নেমে আমরা যে যার মতন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং অনেকটাই দেরিতে বাড়ি পৌঁছাই। আর এখানে রইল আমাদের ঘাটশিলার কিছু মোমেন্টের পিক। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ইট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, টাটা অ্যান্ড স্টে সেফ। আরও কিছু ঘুরতে যাওয়ার নতুন ব্লগ আসতে চলেছে, তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টিল দেন, বাই।